নমস্কার সকলকে, কেমন আছেন সবাই? সীমা ভিলেজ লাইফস্টাইল আরও একটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো আজকে হচ্ছে বৃহস্পতিবার। তো বৃহস্পতিবারে সকালে উঠে আমরা চলে এসেছি আগে আমাদের বাড়ির পাশে একটু দূরে, মানে 2-3 মিনিটের ব্যাপার। এখানে এই যে আছে, একটা জমি আছে। তো এখানে সব কিছুর গাছ আছে জানেন। আমাদের এখানে কাঁঠাল গাছ, তারপরে আম গাছ, বাতাবি লেবু, লিচু, তারপরে কারি পাতা ফুল, বেল গাছ, মানে অনেক রকমের আছে গাছ। তো ভাবলাম আজকে কাঁঠালে তরকারি করব। তো যে বরকে বললাম, তো দেখছি কি ও গিয়ে মানে বলা মাত্র কখন আবার পুট করে চলে এসছে। আমি বাড়িতেই ছিলাম, তো ভাবলাম আমিও আসি সঙ্গে। তো এসেছি, দেখছি ওর কাঁঠাল কাটা হয়ে গেছে। কাঁঠাল কেটে ও রেখেও দিয়েছে সামনে। তো কাঁঠালটা বেশ সুন্দর, ছোটোখাটো কিন্তু বেশ সুন্দর। ছোটো কাঁঠাল, মানে আমাদের বাড়িতে লোক কম, তো ছোটো কাঁঠালেই হয়ে যায়। বড় নিতে গেলে আবার 2 দিন কিংবা 3 দিন করতে হয়। তো এখানে কাঁঠাল কাটা হয়ে গেছে ওর। তো আমি বললাম যে কিছুটা ফুলও আছে, ফুলগুলো ভেঙে নিব গাছ থেকে। তো ফুলগুলো ভেঙে নিচ্ছি। আর এই বাড়িতে না মানে প্রতিদিন এসে এসে তো ফুল নেওয়া যায় না জানেন, কারণ এখানে বাঁদরের প্রচুর উৎপাত। মানে ভয়ে আসা যায় না, মানে একসঙ্গে যদি অনেকগুলো বাঁদর থাকে তবে তো ব্যাস হয়ে গেছে। তো আমি, ওর বাবা বললো ঠিক আছে আমি ভেঙে নিচ্ছি। আর মশা, মানে বাঁদরের থেকেও বেশি হয় এখানে, মানে মশা, মানে খেয়ে একদম একাকার করে দিবে। তো এই যে বেল গাছ, আর এখানে ফুল ভাঙছে ওর বাবা, আমাকে দিচ্ছে, আমি নিয়ে ওটাই আমি ধরে থাকছি। আর এদিকে কাঁঠাল তো কাটা হয়েই গেছে, কাঁঠাল কেটে ছোট্ট দেখে একটা রেখে দিয়েছে ওখানেও। আর ফুলগুলো ভেঙে নিচ্ছে। তো ও বলছে যে বেলপাতা নিবা। আমি বলছি না, আমি এখন আর বেলপাতা নিব না, আমি স্নান করে এসে পর থেকে বেলপাতা ভেঙে নিয়ে যাব, আমি আর এখন নিব না বেলপাতা। তো ও বললো ঠিক আছে থাক, তাহলে তুমি পর থেকে এসে বেলপাতা নিয়ে যাও। তো বেলপাতা থাকলো, আর কাঁঠাল ফুল নিয়ে আমি বাইরে চলে আসলাম। ওকে বললাম তুমি বেঁধে দাও, ওই যে না বাঁধতে গেলে আবার ছাগল গরু সব মানে ঢুকে যায়। আর এটা এখানে একটা বাথরুম আছে, আগে আমাদের এখানে বেশ আমরা এখানেই স্নান করতে আসতাম বাথরুমটাতে। তো এখন আর আসা হয় না, এখন বাড়িতেই হয়ে যাচ্ছে। কারণ আগে তো কল বসানো, মানে মোটর বসানো ছিল না, যবে থেকে বসানো হয়েছে তবে থেকে আমরা বাড়িতেই করে নিচ্ছি। আর যাই না ওখানে, না গিয়ে মানে ওইখানে জঙ্গলও হয়ে গেছে, আর যাই না বলে কলও মনে হচ্ছে জানি না কেমন জল উঠে না উঠে। তারপরে আমি ছিলাম না, এর আগের দিন চলে গেছিলাম আমার জায়ের বাড়িতে একবেলার জন্য ঘুরতে। তো কাপড়গুলো ভেতরে দিয়ে গেছিলাম, জানি না কখন আবার বৃষ্টি চলে আসে কি হয়। তো কাপড়গুলো থেকেই গেছিলো ওপরে। তো কাঁঠাল ওখান থেকে নিয়ে এসে আমি একদম সোজা চলে গেছি ওপরে, যে না কালকের কাপড় আছে, তো আমি কাপড়গুলো তুলে নিই। আর আজকে দিনটাও ঢাকা ঢাকা করছিল, জানি না কখন আবার বৃষ্টি চলে আসবে। তো এসে আমি কাপড়গুলো প্রথমে তুলে নিলাম। কাপড় তুলে তারপরে ওর বাবা বলল যে তুমি বাড়ির কাজ পরে করো, আগে চাটা করে নিই, আমরা চা করে খেয়ে নিব, তারপরে বাড়ির কাজ পরে হয়ে যাবে। কারণ ও আবার খেয়ে দোকান বেরোবে। আর এমনিতে আজকে উঠতে টাইম মানে অনেক দেরি হয়ে গেছিলো, কারণ যা রোদ্দুর, সারাদিন রোদ্রের তাপে থাকা যায় না। এই একটু সন্ধ্যাবেলা করেও মানে থাকা যায় না। সকাল করে যে একটু ঠান্ডা ঠান্ডা থাকে দিনটা, তো এখন না ঘুমটা মানে একটু চেপে আসে জানেন। কারণ জানি যে সারাদিন আবার সেই হাঁটাহাঁটি শুরু, কাজ কর্ম, বাচ্চা, বাড়ির কাজ নিয়ে আর মানে স্বস্তি পাওয়া যায় না। তো গরমের মধ্যে একটু দেরি করেই উঠেছিলাম। তো বাবা বললো চাটা খেয়ে নাও আগে, তারপরে তুমি বাড়ির কাজ করো। ও স্নান করে আবার বেরিয়ে যাবে দোকানে। তো চাটা খেয়ে নিলাম, চা খেয়ে তারপরে বাড়ির কাজে ঝাড়টার দিয়ে মোছামাছি করে, ঝাড় তো দেওয়াই হয়ে গেছিলো, শুধু মুছতে হতো ঘর বারান্দা, উঠান টুঠান ধুতে হতো। তো ধুয়ে ধায়ে আমি পুরো মোছামাছি আমার পুরো কমপ্লিট হয়ে গেছে। তো ওইগুলো করে তারপরে আমি যে কাঁঠালটা নিয়ে এসেছি, তো কাঁঠাল কাটতে বেশ কিছুটা সময় লেগে যায়। আর এঁচড় থাকতে গেলে ওটা কি হয় যে সম্পূর্ণ খোসা ছাড়িয়ে সম্পূর্ণটা নেওয়া যায়, কিন্তু এখনকার কাঁঠালে
মানে করতে হবে, কি বলে, ওই আঁশগুলোকে ছাড়িয়ে ওগুলোকে ফেলতে হয়, তো প্রচুর টাইম লেগে যায় ওটাতে। তো এই যে চায়ের বাসন টাসন আমি ধুয়ে নিব। আর কালকের হাঁড়ি ছিল, রাত বিকেলে ভাত ছিল বলে আমি ভাতটা আর বের করে আর হাঁড়িটা ধুলাম না, হাঁড়িতেই থেকে গেছিলো। তো চায়ের বাসনের সঙ্গে চায়ের বাসনটা ধুয়ে নেব। ধুয়ে নেওয়ার পর ওখানে হাঁড়িও ছিল ভাতের, তো ওটাও আমি ধুয়ে নিচ্ছি পুরো পরিষ্কার করে। রান্নাঘরটা আরেকবার মুছে টুছে পরিষ্কার করে নিয়েছি। তারপরে আমি কাঁঠালটা ওখানে বানিয়ে নিচ্ছি। কাঁঠাল বানিয়ে তারপরে আমি চলে যাব, মশলা টশলা করে পুরো রেডি করে আমি স্নান করতে চলে যাব। স্নান করে পুজো দিয়ে এসে তারপরে আমি রান্নাটা করব। তো বেশ ভালো হয় গরমের দিনে স্নান করে রান্না বান্না করতে, বেশ ভালো লাগে। আবার পরে চেঞ্জ করে নিতে হচ্ছে, কারণ প্রচুর ঘাম হয় গরমের টাইম, বুঝতেই তো পারছেন আপনারা। তা আপনাদের ওখানে কে কোথায় থেকে দেখছেন, গরমে কেমন গরম পড়ছে ওখানে, তো প্লিজ আমাকে কমেন্ট করে জানাবেন। তো তাড়াতাড়ি করে আজকে রান্নাটা সেরে নিব। কাঁঠালের তরকারি আছে, ওর বাবা কিছুটা চিকেন নিয়ে এসছে, তো এদিকে কাঁঠালের তরকারি হয়ে যাবে, চিকেনটা হয়ে যাবে। তো মেয়ে কদিন থেকে এক্সামের মানে স্কুল গরমে ছুটি পড়ে গেছে এক্সাম হওয়ার পর থেকে, তো কোথাও ঘুরতে যাওয়া হয়নি। তো ও ভীষণই জেদ করছিল যে মা চলো কোথাও থেকে ঘুরে আসি। তো আমি বললাম যে তুই থাম কিছুদিন, তারপরে আমরা যাচ্ছি, কারণ যা গরম পড়েছে না, গরমে কোথাও যেতে ইচ্ছা করছে না জানেন। তো মেয়ে ভীষণই জেদ করছিল, ওদিক থেকে ওর দিদুও বারবার করে বলছে যে মেয়েটাকে রেখে যা, কয়েকদিন থাকবে, ওর মনটা একটু ভালো হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। তো ওর বাবা বললো যে ঠিক আছে, তাড়াতাড়ি করে রান্নাবান্না করো, তারপরে মেয়েটাকে আমি রেখে চলে আসবো। তো ঝটপট ঝটপট করে সিম্পলের মতো তাড়াতাড়ি রান্নাটা করে নিলাম। রান্না করে মেয়েটা খেয়ে খাওয়া দাওয়া করে পুরো রেডি হয়ে গেছিলো। ব্যাগ ট্যাগ ও বললো আমি নিজে নিজে গুছিয়ে নিব। মানে ও দিদুর বাড়ি যাবে বলে একদম খুশিতে আত্মহারা, জানেন তো। আমিও এদিকে ঝটপট করে রান্নাটা সেরে ফেলছি, কারণ স্নান পুজো তো হয়ে গেছে, শুধু রান্নাটা হতে গেলেই ব্যাস সব গুছিয়ে টুছিয়ে ওদেরকে খাবার দিয়ে দিব। খেয়ে ওরা একটু হালকা করে রেস্ট করে নেবে, কারণ একটু রেস্ট না করতে গেলে না এই গরমে আবার গিয়ে বেশ আমার মায়ের বাড়ি যেতে বেশ 30 মিনিট লেগে যায় বাইকে করে। তবুও রোদ্রের সময়, বাচ্চা তো বলা আবার কখন শরীর কি হয়ে যায়। তো এই যে আমার রান্না হয়ে গেছে, ভাত, কাঁঠালের তরকারি। কাঁঠালটা যেহেতু আমাদের গাছের একদম টাটকা, খেতে ভীষণই টেস্ট হয়েছিল। আর এই যে এদিকে করেছি চিকেনের একটু হালকা পাতলা করে একটু ঝোল, লাল লাল, তো বেশ ভালো হয়েছিল। তো ওরা খেয়ে একটু শুয়ে পড়েছিল। এই যে মেয়ে ঘুম থেকে উঠে গেছে,
উঠে ও নিজে নিজেই ফ্রকটা পরে নিয়েছে, পরে বলছে যে আমি রেডি হচ্ছি। আর এইদিকে আমার ছেলেটা এই যে শুয়ে আছে, ও যদি জেগে যায় আর যদি জানে যে দিদিভাই যাচ্ছে দিদুর বাড়ি ওকে ছেড়ে, তো মানে কি না কি ও একদম করে জেদ ধরে কান্নাকাটি শুরু করে দেবে। তো বললাম যে বেশি আওয়াজ করিস না, তুই আস্তে করে বেরিয়ে যা। ওর বাবাও রেডি হয়ে গেছে, পুরো গাড়ি বের করবে এবার, মেয়ে জুতো পরছে। তো আমি বললাম দে ব্যাগটা আমাকে দে, আমি বাইরে নিয়ে যাচ্ছি। তো আমি ব্যাগ নিয়ে চলে যাচ্ছি বাইরে। তো ও ঝটপট করে বেরিয়ে রাস্তাতে গিয়ে দাঁড়াচ্ছে। আর এদিকে ওর বাবা একবারে বিকেলে দোকান করে আসবে, তো দুধটাও নিয়ে আসবে, কারণ যেখান থেকে দোকান করে আসে, যেখানে দোকান ওখানে ঘোষ আছে, তো ওইখানে ঘোষের কাছ থেকে দুধ নিয়ে আসে। তো বললো দিয়ে দাও আমাকে দুধের বাসন। আমি আবার দৌড়ে বাড়ি গেলাম, বাড়ি থেকে আবার দুধের বাসন নিয়ে এসে ওকে আবার দিলাম। তো মেয়েটা চলে যাচ্ছে, জানি না 2-3 দিনের জন্য যাচ্ছে না কতদিন, এখন যাক আগে, আমি না হয় 2-1 দিন পরে আসছি। তো মেয়েটা এই যে যাচ্ছে। তো ঠিক আছে, আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।